আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের যাদের দাড়ি আছে তারা দাড়ি আসলে মর্ম বুঝি না, যেটাকে বলে বাংলায় যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা। একটি মাত্র দাড়ির জন্য মানুষ কত কিছু যে করতে পারে তার নিদর্শন দেখাবো ইনশাল্লাহ আজকে। সেদিকে যাচ্ছি। মসজিদের নাম নিদারিয়া মসজিদ। এক শুধুমাত্র একটি দাড়ির জন্য তিনি মসজিদ নির্মাণ করবেন, এই জন্য আল্লাহ সুবহানাহু কাছে মানত করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাক শুনেছিলেন এবং মানত তিনি পূরণ করেছিলেন এবং তার এই মসজিদের কারণে একটি মাত্র দাড়ি হয়েছিল। শুধুমাত্র একটি মাত্র দাড়ি, তার আগে তার কোনো দাড়ি ছিল না। তো সেদিকে যাওয়ার পথে আমি একটা জিনিস দেখাবো, সেটা একটি রাস্তা যেটা হচ্ছে লালমনিরহাট কুড়িগ্রাম রোড আর কি, যেটি মানে সৌন্দর্য বহন করে আছে। দুই পাশেই এত বেশি গাছপালা যে দেখলেই ভালো লাগবে। সো লেটস ডিসকভার দ্য নিদারিয়া মস্ক বা নিদারিয়া মসজিদ। রংপুর বিভাগে কুড়িগ্রাম এবং লালমনিরহাটের বর্ডারে যেহেতু ইসলামিক ঐতিহ্য আছে আমার জানা ছিল না। আমি এটা সার্চ করতে গিয়ে দেখতে পাচ্ছি আজকে আছে নিডারিয়া মসজিদে। আমিও আসলাম, আজকে জুম্মাবার, আজানও দিল। তো আজকে পুরো কভার করবো নিডারিয়া মসজিদ এবং এর হিস্ট্রিক্যাল ফ্যাক্টগুলো আজকে কভার করবো ইনশাল্লাহ। পুরোটা ভিডিও দেখবেন এবং জানতে সাথে থাকুন। আজান দিচ্ছে, আখের মধ্যে এখানে বিরতি দিচ্ছে আর কি। ভালো আছো তোমরা? أشهد أن محمدا رسول الله যেহেতু জুম্মার নামার আজান দিচ্ছে তাই এখন আপাতত বিরতি দিচ্ছি আর কি ভিডিওটা। পাশেই থাকবেন। নিদারিয়া মসজিদের যে ভেতরটা সেটা আমি দেখবো। এই প্রস্থে এর বিল্ডিংটা এমনভাবে করা 30 ইঞ্চি প্রস্থ হবে। তাছাড়া 30 ইঞ্চির বেশি মনে হচ্ছে আমার কাছে, প্রায় 40 ইঞ্চির মতো, তাই না? এই পিলারগুলো এবং ওয়ালটা 40 ইঞ্চির মতো প্রস্থ আর কি। 3টা গম্বুজ আছে। মূলত মুঘল আমলের স্থাপত্যের যে শৈলী সেটা বহন করছে আর কি। বোঝা যাচ্ছে যে অনেক পুরাতন এবং প্রায় 300 বছরের কথিত আছে, প্রায় 300 বছরে। এবং আর্কিওলজিতে ঢুকেছিলাম, সেখানেও দেখছি এখানে 260 থেকে 300 বছরের কথা উল্লেখ আছে। এবং এটি নিদারিয়া মসজিদটি কিন্তু মানে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল প্লেস রয়েছে এবং আর্কিওলজি প্রত্নতত্ত্ব বিভাগ সেটা কিন্তু রেকর্ডেড আর কি। এবং এখানে কোনো কিছু ক্ষতি হলে সরকার আইনগত ব্যবস্থা নেবে, সেটাও লেখা আছে আর কি। এই দরজাগুলো একটু শর্ট হয়, মানুষ বের হওয়া যায় এমনভাবে করা যে 5 ফিট বা 5.5 ফিট মানুষ বের হতে পারবে। আমাদের যে মুয়াজ্জিন সাহেব আছেন উনি বের হবেন, জুমার নামাজ শেষ, সব ঠিকঠাক করতেছে। এই হলো ভেতরের অবস্থা। বাইরের নির্দেশনটা এরকম। এখানে 30 জনের মতো মানুষ নামাজ পড়তে পারে 2 কাতারে, 15 থেকে 16 জন মানুষ নামাজ পড়তে পারে প্রতি কাতারে আর কি। ফলে 2 কাতার মানুষ নামাজ পড়তে পারে সর্বোচ্চ ভেতরে। এই জন্য এই গম্বুজ 500 দেশটা, এটা 500 দেশ। যদি আমি একটু তুলে দেখাই তাহলে এই হচ্ছে অবস্থা। এবং আরেকটু যদি উঠাই দেখাই যে নিচ থেকে এইটুকু ভিডিও করা যায়, যেহেতু আমার সাথে ড্রোন নাই, দ্যাটস ওয়াই এটা আমি এর বেশি দেখাতে পারছি না সামনের অংশটা। মসজিদের গম্বুজ 3টি মিনার রয়েছে। এই মসজিদে 3টি মিনার রয়েছে।
সামনের বিষয়টি সম্পর্কে এখানে 30 জন ভিতরে নামাজ জন পড়তে পারে নামাজ। দ্যাটস ওয়াই মসজিদের সাথে আরও অংশ বাড়ানো হয়েছে, এক্সটেনশন করা হয়েছে যাতে অন্যান্য মানুষও নামাজ পড়তে পারে। আর সামনে আমি যখন শুরুতে এসেছি দেখানোর চেষ্টা করছি আজান দিচ্ছিল, এই অংশটুকু কিন্তু মানে মসজিদ নির্মাণের আগেই কিন্তু এই অংশটুকু হয়েছিল। এখানে এখন আজান দেওয়া হয়, ভিতরে পার্টি আছে, পার্টি দেখা যাচ্ছে। এই পার্টিগুলো যেটু পাশেই রয়েছে ঈদগাহ মাঠ, বিশাল ঈদগাহ মাঠ, এই পার্টিগুলো এখন রাখা হয় এবং ঈদের সময় এগুলো বেছানো হয়। আমি ঈদগাহ মাঠটা একটু পরে দেখাবো। এবং ঈদগাহ মাঠের সৌন্দর্য হচ্ছে এখানে অনেকগুলো আম গাছ আছে, যতই রোদ হোক না কেন আম গাছগুলোর কারণে ছায়া পাওয়া যায় আর কি। বিশাল ঈদগাহ মাঠ বোঝা যাচ্ছে। আর যেটা মনে হচ্ছে যে এই মসজিদ নির্মাণ করার আগে এটি কিন্তু নির্মাণ করা হয়েছিল, এই স্থাপনাটা, যে ইমাম এবং মুয়াজ্জিনের জন্য জনশ্রুতি আছে যে এটি নির্মাণ করা হয়েছিল। তবে এখন আজান দেওয়া হয়, এর সঠিক ইতিহাস কেউই বলতে পারে না। তবে ধারণা করা হয় এটি মসজিদ নির্মাণের যেহেতু আগে তৈরি করা হয়েছে, ইমাম আর মুয়াজ্জিনের এইটি থাকার স্থানেই ছিল। তারপরে মসজিদের কাজ শুরু হয় প্রায় 1700 সালের দিকে। এবং মুঘল আমলের স্থাপত্য আমরা দেখতে পাচ্ছি এই মসজিদের মধ্যে। যিনি মসজিদটির নির্মাণ কাজ শেষ করেছেন তিনি হচ্ছে পীরে কামেল মনসুর খাঁ, যিনিকে নিদারিয়া নামে বলা হয়। তো আমি যতটুকু শুনেছি যে ওনার আসলে দাড়ি ছিল না, উনি দাড়ি হলে ওনার গজালে উনি মসজিদ নির্মাণ করে দেবেন, এমনটাই শুনেছিলাম আর কি। 3টে বড় বড় গম্বুজ রয়েছে। যদি আমি একটু স্টিকটা বড় করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। যেহেতু ড্রোন নেই দ্যাটস ওয়াই এর বেশি আমি দেখাতে পাচ্ছি না। 3টে বড় বড় গম্বুজ দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে পাশে যে কবরটা রয়েছে, এই যে যেখানে আজান দিলেন আপনি, এই কবরটা কার? ওনার ভদ্রলোকের? ওই যে পীরে কামেল মনসুর খাঁ যিনি আছেন, ওই কবরটা কি ওনার? এখন ওটা মানুষের ধারণা যিনি মসজিদ প্রতিষ্ঠাতা ওনার কবর, ওইটাই কবর না? যেহেতু কবরের বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে এই বিল্ডিংয়ের সঙ্গে এই কবরের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু সেম, একেবারেই গাঁথনি, কালার, নির্মাণ শৈলী কিন্তু সেম। যে মনে হয় পীরে কামেল মনসুর খাঁ যে রয়েছেন নিদারিয়া, যাকে কেন্দ্র করে এই মসজিদটি, এনার কবর এটা বলা হয়, এনারা ধারণা করেন। কারণ এটার সঠিক ইতিহাস এখানে লেখা নেই, কিন্তু স্থাপত্যটা সঠিক এবং তো মানে এটা বোঝা যাচ্ছে। এবং যে আর্কিওলজি ডিপার্টমেন্ট আছে বাংলাদেশের, অর্থাৎ প্রত্নতত্ত্ব বিভাগ, তারা কিন্তু এটাকে সার্টিফাইড করছে আর কি, এখানকার শিলালিপি নিয়ে গিয়ে। 1700 সালের দিকে এটি হয়েছে, মুঘল আমলে আর কি। এবং তার বৈশিষ্ট্য বোঝা যাচ্ছে। যেটা নিদারিয়া নামটা কেন হলো মসজিদে, সেটা নিয়ে তার সঙ্গে কথা বলতে গেলাম। তো ওনারা আসলে প্রবীণ মানুষ হলেও বলতে পারে না, কারণ জনমুখের শ্রুতি, কারণ শোনা কথা 17 বছর, মসজিদের বয়স মোট 350 বছর মসজিদের বছর শুনতে পারলেন চাচার মুখে। তো এখানে হয়েছে কি, যেটা শোনা জনশ্রুত সেটা হচ্ছে এই মসজিদে যিনি নির্মাণ করেছিলেন মানে পীরে কামেল মনসুর খাঁ, যেনাকে নিদারিয়া নামে অভিহিত করা হতো, যে ওনার জনশ্রুতি আছে যে ওনার দাড়ি ছিল না। উনি নিয়াত করেছিলেন যে আমার যদি আল্লাহ দাড়ি গজায় তাহলে আমি একটা মসজিদ নির্মাণ করে দেবো। আল্লাহ ওনার ডাক শুনেছিলেন এবং ওনার একটা দাড়ি গজিয়েছিল। পরে উনি মসজিদ নির্মাণ করেছেন, তারপরে ওনার মসজিদের নাম নিদারিয়া মসজিদ রয়ে গেছে আর কি। এটা জনশ্রুতিতে আছে এখানকার প্রবীণ লোকরা, এবং তাদেরও প্রবীণ যারা আছে ওনারাও এভাবে, মানে এগুলো লিখিত কিছু নেই, বাট এগুলো হচ্ছে মুখে মুখে শুনে শুনে এসছে আর কি। তবে এই মসজিদ তো যেহেতু বোঝা যাচ্ছে স্থাপত্য তার, এবং প্রত্নতত্ত্ব বিভাগের যেহেতু এটি সার্টিফিকেশন রয়েছে, সুতরাং এটা বোঝা যাচ্ছে মসজিদটা উনি নির্মাণ করেছিলেন, পীরে কামেল মনসুর খাঁ, তিনি নিদারিয়া, এবং ওনার যেহেতু বিষয়টা নিদারিয়া ওইখান থেকে আসছে, সুতরাং বোঝা যাচ্ছে এর সত্যতা আশা করা যায় এটাই সত্য। এবং ওনার কবর তো আমি দেখালাম আপনাদেরকে, যে এটি এখানে এখন আজান দেয়। আমাদের মুয়াজ্জিন হিসেবে এখানে ধরে আজান দিতে বের হচ্ছেন উনি আজান দেন। আগে সম্ভবত মুয়াজ্জিন ইমাম এখানে থাকতো। এখন ঈদগাহ মাঠে যে ইয়েগুলো রাখা হয়, মানে জিনিসপত্রগুলো, তারপরে যেখানে নামাজ পড়ে সেগুলো, উদ্বৃত্ত জিনিসগুলো রাখা হয়। ভেতরটা ঠিক এরকম, তবে গরম নাই বলে মনে হচ্ছে।
ভেতরে কিন্তু কোনো গরম অনুভব হয় না। আমি ঢুকলাম কিন্তু ভিতরে কোনো গরম অনুভব মনে হচ্ছে না, মানে এমনভাবে করা মনে হয় যেন গরম, কিন্তু কোনো গরম নেই, ভিতরে কোনো গরম নেই। একদম অদ্ভুত লাগলো আমার বিষয়টা। এইখানে আদান দেয়, এই যে আদান দেওয়ার যে মাইকের সিস্টেমটা এখানে, ভিতরটা এরকম। এখানে সম্ভবত ইমাম মুয়াজ্জিন থাকতো, কারণ এটাই আগে নির্মাণ করা হয়েছে, তারপরে মসজিদ নির্মাণ করা হয়েছে আর কি। ও ইসলামের ঐতিহ্য দেখি শান্তি পেলাম। নামাজও পড়লাম এখানে, জুমার নামাজ সুযোগ হয়েছিল পড়ার। তবে এখানে যে আমাদের মুয়াজ্জিন চাচা আছে, উনি প্রচুর পরিশ্রম করেন। ওয়াজ এবং খাদেম আছেন, দেখেন এখনও অনেক কাজ করতেছে। সবাই চলে গেছে, এই মধ্যে আমার 3 জন ব্যক্তি আছি, যেহেতু আমি ভিডিও করতেছি, আমি, মুয়াজ্জিন আঙ্কেল আর খাদেম আঙ্কেল। আমাকে ভালো লাগছে আর কি নামাজটা পড়ে এখানে। পরবর্তীতে মসজিদের পাশে হাফিজিয়া মাদ্রাসা এবং ইতিমধ্যে লিল লেবনিং হয়েছে, সেটাও এখানকার মানুষজন পীরে কামেল মনসুর খান নিদারিয়া নামেই করেছেন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, যা নয়াহাট পঞ্চগ্রাম, পাঁচগাঁও বা পঞ্চগ্রামে অবস্থিত। এটি বড়বাড়ি এবং উপজেলা হলো লালমনিরহাট সদর উপজেলা। বড়বাড়ির একেবারে 1.5 কিলোমিটারের ভিতরে এটি। একটু যদি দেখাই, মাদ্রাসায় অবশ্য কেউ নিয়ে, বাচ্চারা গেছে মনে হয়, দাওয়াত দেখলাম, নামাজ পড়ার পর মিলিয়ে ধরো নামাজ এবং হুজুরকে নিয়ে দাওয়াত খেতে গেছে সম্ভবত। এই হচ্ছে মাদ্রাসা আর কি। এটা নতুন স্থাপিত হয়েছে, এটা আগে ছিল না। মাদ্রাসার এই সাইডে যদি দেখাই আমি, তাহলে মসজিদটা যদি দেখা যায়, গম্বুজটা ভালোই লাগবে। ইট উইল বি ইউর প্লেজার টু ইউ। যদি কখনো কেউ লালমনিরহাটে আসেন, বড়বাড়ি নিজারিদাই মসজিদ দেখে যাবেন, ভালো লাগবে। এবং মুঘল আমলে যে স্থাপিত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই যে ইট ব্রিং ইউ প্লেজার, এটা মসজিদের পেছনটা আর কি, মসজিদের পেছনটা। মসজিদের পেছনটা এটা, মানে সরেজমিনে না দেখলে, ক্যামেরার চোখে আসলে সব কিছু বোঝা যায় না। মসজিদের সাথেই হচ্ছে ডান পাশে হাফিজি মাদ্রাসা, তা পীর কামেল মনসুর খাঁ নিজারি নামে হয়েছে। এবং বাম পাশে যদি লক্ষ্য করি, তাহলে তার কবরস্থান, তার কবর পাশেই বাম পাশে। এবং ঈদগাহ মাঠটা অনেক বিশাল। আমার মনে হয় বড়বাড়িতে এত বড় ঈদগাহ মাঠ আছে বলে মনে হয় না, যেটা পাঁচগাঁওতে অবস্থিত। এই পুরোটা আমি কাভার করতে চাই, সময় লাগবে। এবং এই ঈদগাহ মাঠের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে বড় বড় আমের গাছ আছে, মানে যত গরমই হোক না কেন, এখানে গরম লাগবে না। ঈদ মোবারক লেখা দেখাই, আরবিতে ঈদ মোবারক। এবং এখানে একটা চমৎকার জিনিস, সেটা হচ্ছে উজু করার, ঈদের সময় হয়তো বা উজু করার ব্যবস্থা রয়েছে। মোবারক লেখা এবং ইংলিশ ঈদ মোবারক লেখা। পাশে একটি স্কুল, সম্ভবত প্রাইমারি। চমৎকার কম্বিনেশন, পুরো ঈদগাহ মাঠে গাছপালা দিয়ে ভর্তি, বিশাল ঈদগাহ মাঠ, চমৎকার। এরকম আমার খুব সৌভাগ্যবান বলে মনে হচ্ছে আমার। থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যান্ড স্টোরি চয়ন কবির। আজকের মতো এখানেই শেষ করছি, নিয়াদারি মসজিদ থেকে। আল্লাহ হাফেজ।